আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দ্বাদশে বাংলা দ্বিতীয় পত্রের বৈদ্যুতিন চিঠির উপর একটি ক্লাস নিব। এই ক্লাসটি অনেক আগেই নেওয়া হয়েছে তোমাদের, তারপর আজকে আবার নতুন করে ক্লাসটি আমি নিব। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা বা বোর্ড দেখতে পারতেছো কিনা আমাকে একটু জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার, ইনশাল্লাহ। তো এই বৈদ্যুতিন চিঠির বা আমরা যেটা জানি যে ইমেইল, এই ইমেইলটা একটা পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল, আর এই ইমেইলের পারিভাষিক শব্দই হচ্ছে বৈদ্যুতিন চিঠি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা লাইনে আসো আমাকে একটু জানাবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা বোর্ডটা, বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানাবে। ধন্যবাদ সবাইকে। তো এই বৈদ্যুতিন চিঠি তোমরা লেখার ক্ষেত্রে কিছু কিছু নিয়মকরণে ভুল করো, যার জন্য এই লেখাটা আসলে সম্পূর্ণ হয় না, ভুল হয়ে যায়। আর এই ভুল হয়ে গেলে তোমরা এই বৈদ্যুতিন চিঠির থেকে কোনো মার্ক পাবে না, কোনো নম্বর তোমরা পাবে না। তাই বিষয়টা আমাদের সহজভাবেই বুঝে নিতে হবে। বর্তমান প্রযুক্তির সময়ে চিঠিপত্র আদান প্রদানের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই বৈদ্যুতিন চিঠি বা ইমেইল। আগের যে চিঠিপত্র পাঠানো হতো তাতে অনেক সময় লেগে যেত, অনেক দিন লেগে যেত। আর এখন এই তথ্য প্রযুক্তির সময়ে খুব সহজেই চিঠিপত্র পাঠানোর সহজ পদ্ধতি হচ্ছে বৈদ্যুতিন চিঠি। তো এই বৈদ্যুতিন চিঠি আসলে কি সেটা আমি তোমাদের বলছি। আসলে এই বৈদ্যুতিন চিঠিটা হচ্ছে যে কোনো ধরনের লেখা, ডকুমেন্টারি লেখা হোক, কোনো ছবি হোক, কোনো অডিও ভিডিও, যে কোনো বিষয় একজন থেকে আরেকজন, এক দেশ থেকে আরেক দেশ, যে কোনো প্রান্তে যে কোনো কারোর কাছে এটা পাঠানো যে পদ্ধতি সেটি হচ্ছে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল। তো এই ইমেইল লেখার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে যেটা তোমাদের অবশ্যই জানতে হবে। আর এই নিয়মকানুনগুলো জানলে তোমরা সহজেই এই ইমেইল পাঠাতে পারবে। তো প্রয়োজনীয় জিনিস কি কি? এই ইমেইলটা যদি আমাদের পাঠাতে হয় তাহলে কিন্তু আমাদের একটা কম্পিউটার থাকা লাগবে, এবং কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পর তোমাদের ইন্টারনেট সংযোগ দিতে হবে। ইন্টারনেট সংযোগ দিতে গেলে তোমাদের অবশ্যই একটা মডেম লাগবে। এই মডেমের মাধ্যমে তোমরা এই ইন্টারনেট সংযোগ দিতে পারবে। দেওয়ার পরে তোমাদের কম্পিউটারে তোমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন আমরা জানি জিমেইল, তারপরে আছে ইয়াহু, হটমেইল, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে তোমাদের ঢুকতে হবে। ঢুকে ওখানে টুল বক্সে গিয়ে তোমাদের এই ক্রিয়েট মেইলের ক্লিক করলে তোমরা যে পেজটি পাবে, এখানে তোমাদের করতে হবে কি, টু আছে। আমরা যেমন আগে চিঠিপত্র লেখা বিভিন্ন কৌশল বা নিয়মকানুন জানি, টুতে লিখতে হয় আমাদের প্রাপকের ঠিকানা।
এই 2 তে তুমি প্রাপকের ঠিকানাটা লিখলে সেগুলো আমি তোমাকে বোর্ডে আমি দেখাবো হাতে কলমে। তো আমরা দেখলাম যে কি কি জিনিসপত্র লাগে এই বৈদ্যুতিন চিঠি লিখতে। তো এই বৈদ্যুতিন চিঠি লেখার আমরা নিয়ম কানুনগুলো জানবো। তো এই বৈদ্যুতিন চিঠি আসলে কিভাবে কার কাছে, যে কোনো কারোর কাছে, একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে, ভাই ভাইয়ের কাছে, পিতা সন্তানের কাছে, শিক্ষক শিক্ষার্থীর কাছে, শিক্ষার্থী শিক্ষকের কাছে, যে কোনো অফিসিয়াল কাজকর্মে, যে কোনো কিছুই, যে কোনো কারোর কাছে এই তথ্য পাঠানোর সহজ ব্যবস্থাই হচ্ছে এই বৈদ্যুতিন চিঠি। তো আমরা এই বৈদ্যুতিন চিঠিগুলো লিখতে গেলে প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে আমি তোমাদের বলছি, কিন্তু লেখার ভিতরে যে নিয়ম কারণে সেখানে আমি তোমাদের বোর্ডে দেখাই দিব। তো তোমরা আমার কথা বা বোর্ডটা সহজে মানে কোনো অসুবিধা হচ্ছে কিনা তোমাদের কথা শুনতে বা বোর্ড দেখতে আমাকে একটু জানাবে। তো এই বৈদ্যুতিন চিঠি লেখার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো খুবই প্রয়োজনীয় মনে রাখতে হবে এবং খাতায় লিখতে গেলে এই ভুলগুলো হলে কিন্তু তোমরা নম্বর পাবে না। তো সেক্ষেত্রে আমাদের বিষয়গুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে। তো আমাদের আমি বলছি যে বৈদ্যুতিন চিঠিতে আমরা চাইলে বক্স করতে পারি, বক্স করলে ভালো দেখায়। তো বক্স না করেও আমরা শুধু একটা বক্স করব, কিন্তু ভিতরে আমরা এরকম কলাম বা রো আমরা নাও করতে পারি, এতে সমস্যা নেই। করলে একটা সৌন্দর্যের ব্যাপার আছে, মানে আশপাশে না হয়ে যায়, সেক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি এখানে কিছু কথা লিখছি, দেখো একটা বক্স করছি, এটাই ভালো হবে তোমাদের জন্য। 2 লিখছি, 2 মানে আমরা জানি হচ্ছে এটা কি প্রাপক, প্রাপকের ঠিকানা। আমি যার কাছে এই বৈদ্যুতিন চিঠিটা পাঠাবো বা এই ইমেইলটা পাঠাবো তার ঠিকানা। তো তার ঠিকানা মানে কি, এখানে কি ঠিকানা, এখানে কি নাম ঠিকানা সেভাবে, ওই চিঠিপত্রের ঠিকানা এই ঠিকানার মধ্যে কিছুটা তফাৎ আছে। এখানে আমি যার কাছে পাঠাবো তার ইমেইল ঠিকানাটা লাগবে বা ইমেইল অ্যাড্রেসটা লাগবে, আর ইমেইল অ্যাড্রেস তারও একটা থাকা লাগবে এবং আমারও একটা থাকা লাগবে। আমার একটা সিম থাকলে যেমন তাতে নাম্বার বসিয়ে আমি অন্য যার কাছে কল করব তার নাম্বারটা আমার সিমে আমার মোবাইলে উঠে যখন আমি ডায়াল করবো তখন তার কাছে কল যাবে। কিন্তু আমার সিম নেই, আর একজনের আছে, বা তার নেই আমার আছে, আমি যার কাছে কল দিব তার সিম নেই, মোবাইল নেই, তো সেক্ষেত্রে আমি কখনো তার সাথে যোগাযোগ করতে পারবো না। এই জন্য আমাকে করতে হবে কি, তারও একটা সিম যেমন থাকা লাগবে, মোবাইল থাকা লাগবে, আমারও একটা মোবাইল সিম থাকা লাগবে, তেমনি তারও একটা ইমেইল অ্যাড্রেস থাকা লাগবে, আমারও একটা ইমেইল অ্যাড্রেস থাকা লাগবে, এবং যার কাছে পাঠাবো তার ইমেইল ঠিকানাটাই আমাকে এই ট্যুর জায়গায় লিখতে হবে। তাই ইমেইল ঠিকানাটা লেখার যে নিয়ম সেটা দেখো। আমি যদি পাঠাই কামালের কাছে, যে কামালের একটা ইমেইল ঠিকানা কামাল 2000 বা কামাল, শুধু কামাল দিয়ে আমি করতে পারি kamal@gmail.com। আমি লিখি এখানে দেখো, আমি বোর্ডে লিখছি kamal@gmail.com। তো এই কামাল আর gmail@gmail.com এর ভিতরে কোথাও কোনো স্পেস বা ফাঁকা গ্যাপ থাকবে না, সম্পূর্ণটা পাশাপাশি বর্ণগুলোকে লিখতে হবে, ছোট হাতের হতে হবে। প্রথম কথা ছোট হাতের হতে হবে সবগুলো বর্ণ, এবং একটা বর্ণের সাথে একটা বর্ণের কোনো গ্যাপ স্পেস দেওয়া যাবে না, সবগুলো পাশাপাশি অবস্থান করাতে হবে। কারণ গ্যাপ দিলেই কিন্তু এটা আর হলো না। যদি তুমি গ্যাপ ব্যবহার করে ইমেল অ্যাড্রেসে তাহলে আসে, কিন্তু স্বাভাবিকত পাশাপাশি অবস্থান করে
এবং সবগুলো ছোট হাতে হওয়া লাগবে। তো কামাল আমি যার কাছে পাঠাবো, এই কামাল নামটি হচ্ছে তার নাম। এই অ্যাটটা কি? এটা একটা চিহ্ন, এটাকে বলা হয় একটা চিহ্ন, এটা একটা প্রয়োজনীয় চিহ্ন। এই চিহ্নটা এই যে একটা ওয়েবসাইটের সাথে আর একটা ইমেইল ঠিকানা মানে প্রাপকের ঠিকানা, এই ঠিকানার মধ্যে একটা কি করে পার্থক্য সৃষ্টি করে, আলাদা অবস্থান সৃষ্টি করে। যে কামাল অ্যাড, এই অ্যাডটা এই জন্য একটা চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। তো কম্পিউটার ভাষায় এটাকে জ্যোতিচিহ্ন বলা যায়। জ্যোতিচিহ্ন বলতে আমরা বুঝছিলাম একটা বিরাম চিহ্ন কম্পিউটার ভাষায়। তো এই অ্যাডটা সেই হিসেবে ব্যবহৃত হয়। জিমেইল জায়গায় আমি লিখতে পারি ইমেইল, হটমেইল, এমএসএন, বিভিন্ন রকম মেসেজ দিয়ে আমরা এটা ওয়েব ঠিকানা দিয়ে লিখতে পারি। তো .com, তো এইভাবে আমরা একটা ইমেইল ঠিকানা তৈরি করতে পারি। যদি আমি আমার এই বৈদ্যুতিন চিঠি বা ইমেইলটাকে একাধিক ব্যক্তির কাছে পাঠাতে চাই, মানে অনেকগুলো ব্যক্তির কাছে পাঠাতে চাই, তো সেক্ষেত্রে আমাকে এই ঠিকানার সাথে কিন্তু আরো যতগুলো লোকের কাছে পাঠাবো ততগুলো লোকের ঠিকানা এখানে কিন্তু কমা দিয়ে লিখতে হবে। কি করতে হবে? এখানে কমা দিয়ে আমি আরো ঠিকানা লিখতে পারি, যেমন জামাল লিখতে পারি, জামাল@gmail বা yahoo.com যা দিতে পারি। আমি জিমেইল ব্যবহার করতেছি .com। এইরকম ক্ষেত্রে আমি যতগুলো ইমেইল ঠিকানা যতগুলো লোকের কাছে পাঠাতে চাইবো ততগুলো লোকের ইমেইল ঠিকানা এখানে ব্যবহার করতে হবে। তো আমরা বললাম যে একটা ইমেইল অ্যাড্রেস বা ইমেইল ঠিকানা তৈরি করতে গেলে আমাদের লাগবে একটা যার নাম বা যার আইডি হবে তার নাম লাগবে এবং এই চিহ্নটা ব্যবহার করতে হবে, এটা জ্যোতি চিহ্ন হিসেবে। তারপরে একটা তুমি জিমেইল জায়গায় ইয়াহু বা হটমেইল তুমি দিতে পারো একটা ওয়েবসাইট ঠিকানা, মানে ওয়েবসাইট, তারপরে .com। তো এই যে কথাগুলো আমি বললাম, এইভাবে তুমি কিন্তু একটা ইমেল অ্যাড্রেস খুলতে পারো। খুলে কিন্তু তোমার একটা ইন্টারনেট একটা ঠিকানা তৈরি হলো এভাবেই। আর এই প্রাপকের জায়গায় এই ঠিকানাটা তুমি বসাতে পারবে। তোমার একটা থাকা লাগবে, যার কাছে পাঠাবে তারটাই এখানে লিখবে। এই টু মানে আমরা বুঝি প্রাপ্য, আমরা এটা বুঝি প্রাপ্য। এই টুর জায়গায় বুঝি আমরা প্রাপক। তারপরে সিসি আছে, সিসি বলতে বোঝানো হয় কার্বন কপি। সিসি বলতে বোঝানো হয় কার্বন কপি। যে এই কার্বন কপিটা এখানে আমি যদি এই যার কাছে পাঠাবো তার ঠিকানা যদি আরো ব্যক্তির কাছে পাঠাতে চাই, তো আমি এখানে সিসি এই বক্সে লিখতে পারি। যাদের নাম ইমেইল ঠিকানাগুলো লিখবো তারা এই ইমেইলগুলো পাবে। তো এই সমস্ত ব্যক্তির ঠিকানাগুলো আমি এখানে লিখতে পারি। আর তারপরে আছে এখানে বিসিসি, ব্লাইন্ড কার্বন কপি। এই বিষয়টা ও যদি একটা প্রতিষ্ঠানে পাঠানো হয়, এখানে প্রতিষ্ঠানে যদি আমি একটা তথ্য পাঠানো হয় প্রতিষ্ঠানে, সেখানে এখানে হয়তো এমন ব্যক্তির ঠিকানা লিখলাম, হয়তো ম্যানেজারের, সেই ম্যানেজার এই ইমেইলটা এখানে লিখবো বিসিসির জায়গায়। তারপরে অন্যান্য স্টাফ যারা আছে তাদের ঠিকানা লিখবো। বিশেষ করে যে ইমেইলটা যার কাছে যাবে, যে রিসিভ করবে, তার ঠিকানাটা লিখবো টুর জায়গায়। কারণ আমি সবাইকে অবগত করতে চাই, জানাতে চাই, ধারণা দিয়ে রাখতে চাই তারা হচ্ছে সিসি, আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড করে রাখা। এটা এমন মানে যার কাছে পাঠাবো উনি সবাইকে দেখতে পারবেন, কিন্তু অন্য কেউ ওই বিসিসি বক্সে যে ইমেইল ঠিকানাটা আছে তাকে কেউ দেখতে পারবে না, জানতেই পারবে না যে অমুক ব্যক্তির কাছে বা ওই ম্যানেজারের কাছে এই ইমেইলটাও গেছে। কিন্তু এই
বিসিসি হচ্ছে টু বক্সের যে ইমেল ঠিকানাগুলো আছে এদের দেখতে পারবে, বিসিসিও দেখতে পারবে, কিন্তু এই বিসিসি কে কেউ দেখতে পারবে না। তাকে এটাকে বলা হয় ব্লাইন্ড কার্বন কপি। তারপরে সাবজেক্টে দিব আমি যে বিষয়ে এই ইমেইলটা পাঠাবো সেই বিষয়টা। যদি বলি আমি ইন্টারনেটের সুফল ও কুফল জানিয়ে তোমার ছোট ভাইকে একটা বৈদ্যুতিন চিঠি লেখো, তো আমার এখানে সাবজেক্টটা কি দিব আমি? ইন্টারনেটের সুফল ও কুফল। ইন্টারনেটের সুফল কুফল, এতটুকু খুব শর্টকাটে দিতে হবে, সংক্ষিপ্ত ভাবে দিতে হবে, খুব বড় করে লেখা যাবে না। এই কথাটা একটা বাংলায় লিখবো আমরা। তারপরে যদি ছোট ভাই হয় তাহলে এখানে লিখতে হবে কি? তো আমি ছোট ভাইকে লেখার ক্ষেত্রে আমি কিন্তু এখানে অনেকগুলো ইমেল ঠিকানা লিখছিলাম, যেহেতু আমি ছোট ভাইকে লিখতেছি এখানে অবশ্যই একটা ইমেল ঠিকানাই হবে। তো আমি লিখবো স্নেহের কামাল। ছোটদের প্রতি স্নেহ কথাটা উল্লেখ করতে হবে, স্নেহের কামাল। তারপরে আমি আমার ভাইকে ইন্টারনেটের সুবিধা অসুবিধার কথাগুলো লিখবো, যে প্রিয় স্নেহের কামাল, আশা করি তুমি ভালো আছো, তোমার পড়াশোনা আশা করি ভালোই চলছে। পড়াশোনার মধ্যে তথ্য প্রযুক্তির আজকাল সুযোগ সুবিধায় তোমাকে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতে হবে, যেহেতু পড়াশোনার একটা সাবজেক্ট এখন আইসিটি আছে তথ্য প্রযুক্তির ব্যবহারগুলোর সাথে। তো এই তথ্য প্রযুক্তির সুফলগুলো তোমাকে অবশ্যই ভোগ করতে হবে, কিন্তু এর যে কুফলগুলো আছে, এই যে নগ্নতা বা অশ্লীলতা বা খারাপ দিক থেকে তোমাকে অবশ্যই কি করতে হবে? বেঁচে থাকতে হবে বা এর থেকে বিরত থাকতে হবে। না হলে এই তথ্য মানে এই কারণে কিন্তু এই যে নগ্নতা বা অশ্লীলতার কারণে অনেকের চারিত্রিক চরিত্র নষ্ট হয়ে যায়। এই সমস্ত খারাপ দিক থেকে তোমাকে বিরত থাকতে হবে এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। তবে কামালের বড় ভাই ঠিকানা তো অবশ্যই দিতে হবে। অবশ্যই কি? তোমার বড় ভাই জামাল। তাহলে এই আমাদের ইমেইলটা কিন্তু কি হয়ে গেল? লেখা হয়ে গেল। তো এই হচ্ছে ইমেইল লেখা। তোমাদের আরেকটা কথা বলি, তোমরা এই যে ইমেইলটা আমি আজকে আলোচনা করলাম, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু, সেটা তো অবশ্যই আমাকে জানাবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে তোমরা একটা লিখবে খাতায় লিখে মোবাইলের ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবে। কোনো সমস্যা হলে আমি কমেন্ট বক্সে তোমাদেরও একটা আমি রিপ্লাই উত্তর দিয়ে বা সমাধান করার চেষ্টা করব। মেসেঞ্জারে হোক আর কমেন্ট বক্সে হোক, ইনবক্সে তোমরা অবশ্যই প্রত্যেকেই এক একটা দিয়ে দেবে যে কে কেমনটা বুঝছো লিখে, কোনো কিছু হেল্প ছাড়া। প্রয়োজনে তোমরা হেল্প নিলেও আসলে বুঝছো কিনা বিষয়টা এই যে পরীক্ষায় লিখলে কিন্তু তুমি যে সেখানে ভালো একটা মার্ক পাওয়া যাবে। এখানে 10 মার্কে আমাদের কিন্তু 8 মার্ক 9 মার্কও পাওয়া সম্ভব সুন্দর করে লিখতে পারলে। তো এক্ষেত্রে ভালো মার্ক তোলার জন্য আর এই শর্ট সিলেবাসে কিন্তু এই বৈদ্যুতিন চিঠিটাই আছে। তাই এই বৈদ্যুতিন চিঠিটা তোমাদের ভালো করে শিখতে হবে। আর ভালো করে শিখতে পারলে, ভালোভাবে লিখতে পারলে ভালো মার্ক হবে, এতটুকু আশা রাখি তোমাদের কাছ থেকে। তোমরা অবশ্যই প্রত্যেকে আমাকে জানাবে যে এই বৈদ্যুতিন চিঠি। তো এই বৈদ্যুতিন চিঠি কিন্তু বিভিন্ন রকম আসতে পারে, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে রক্ত প্রয়োজন, জরুরি রক্তের প্রয়োজন। তোমার একটা বন্ধু হঠাৎ অ্যাক্সিডেন্ট করে তার এখন জরুরি হয়তো একটা গুরুত্বপূর্ণ গ্রুপের রক্ত লাগবে, হয়তো ও নেগেটিভ বা এ পজিটিভ, বিভিন্ন রকম গ্রুপের রক্ত লাগতে পারে। তো এই রক্ত
লাগলে তোমাকে সেখানে তো তুমি যদি একটা ব্যক্তির কাছে পাঠাও তো তোমার ব্যক্তি তো রক্তের গ্রুপের সাথে না মিলে বা সঠিক ভাবে সে নাও দিতে পারে। তো তোমাকে এখানে ব্লাড ডোনেশন যে প্রতিষ্ঠান বিভিন্ন রকম আছে, রক্তদান কেন্দ্র আছে, এই সমস্ত রক্তদান কেন্দ্রের সঙ্গে কিন্তু তোমাকে যোগাযোগ করতে হতে পারে এই ইমেইলের মাধ্যমে। যদি সহজে কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু তুমি এই কয়েক সেকেন্ডের মধ্যে এই ইমেইলটা তুমি সেই তাদের কাছে পাঠিয়ে দিতে পারবে এবং তারা খুব সহজে অনেক লোকের মাধ্যমে কার গ্রুপের সাথে মিলে কিভাবে কি তোমাকে সহজেই এই রক্তটা দিতে পারবে এ ধরনের কোনো বিষয় হলে তোমাকে কিন্তু সেখানে একটা রক্তদান কেন্দ্র লিখতে হবে, রক্তদান কেন্দ্রের ইমেইল ঠিকানা লিখতে হবে। তুমি তো এখানে ব্যক্তি নাম দেওয়া যাবে না, হয়তো তুমি যে কোনো একটা রক্তদান যে কোনো একটা তুমি একটা ইমেইল ঠিকানা এভাবে লিখবে যে, তখন কিন্তু কোনো ব্যক্তি লিখবে না। আর যদি বন্ধুদের কাছে সাহায্য চাইতে পারো বা প্রয়োজনীয় বিষয় উল্লেখ করতে পারো সেক্ষেত্রে অনেকগুলো ইমেইল ঠিকানা লিখতে হবে, হয় 5, 7, 8টা 10টা সিসির জায়গায় লিখতে পারো তুমি। এইভাবে কিন্তু তুমি বৈদ্যুতিক চিঠিটা লিখতে পারো, লিখতে হবে তোমাকে প্রয়োজনীয়। তাই যে তোমার এই অনেকগুলো বন্ধুর সাথে যোগাযোগের ক্ষেত্রে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে দুইটা জায়গায় পরিবর্তন আছে। একটা হচ্ছে টুর জায়গায় হয় তুমি ওই রক্তদান কেন্দ্র যে গ্রুপ অ্যাড্রেস, এই গ্রুপের অ্যাড্রেসটা কিন্তু তোমাকে লিখতে হবে এখানে, গ্রুপের ঠিকানাটা। না হলে অনেকগুলো ইমেইল ঠিকানা লিখতে হবে, কারণ তোমার বিষয়টা চাইছে কিন্তু রক্তদান কেন্দ্রের সামনে বন্ধুদের। এমনও হতে পারে জরুরি রক্তের জন্য তোমার বন্ধুদের কাছে সাহায্য চেয়ে একটা বৈদ্যুতিক চিঠি লেখো। তো এখন বলেছে তোমাকে বন্ধুদের কাছে, অবশ্যই তুমি এখানে কিন্তু একজন বন্ধুর কাছে পাঠাতে পারবে না, তাহলে কিন্তু এটা হলো না। অবশ্যই তোমাকে এখানে অনেকগুলো বন্ধুর ঠিকানা লিখতে হবে। তাহলে অনেকগুলো বন্ধুর ঠিকানা লিখলে তুমি কিন্তু এটা তাদের কাছে পৌঁছা দিতে পারলে। এবং তোমার এখানে যে বিষয়টা আছে স্নেহের কামাল যেমন আমি এখানে লিখছি, সেখানে লিখতে হবে কি প্রিয় বন্ধুরা বা শুধু বন্ধুরা এখানে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমার বহু বছর বন্ধুরা কথা উল্লেখ করতে হবে, শুধু বন্ধু লিখলে হবে না। আর এখানে কিন্তু একটা ইমেইল ঠিকানা দিলেও হবে না, এই জন্য তোমাকে মনে রাখতে হবে যে এটা তুমি বন্ধুদের পাঠাচ্ছ। আর ভিতরেও কিন্তু বিষয়টির সাথে কথা সামঞ্জস্য বা মিল রাখতে হবে, না হলে কিন্তু তুমি এই বৈদ্যুতিক চিঠিটা সম্পূর্ণ করতে পারবে না সুন্দরভাবে। সমাপ্ত করতে গেলে তোমাকে এই সমস্ত বিষয়গুলোর সাথে যে প্রশ্নে কি আসছে সেই ভাবেই লিখতে হবে। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই তোমাদের শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।